যে কোনো সময় চোখের পানি চেয়ে কেঁদেছেন, ফজরের নামাজ পড়ে আল্লাহর দরবারে কাঁদলেন, আল্লাহ গুনাহ করব না, চোখ দিয়ে পানি বের করে ফেলেছেন। আসরের সময় কাঁদলেন, জোহরের সময় কাঁদলেন, মাগরিবের সময় কাঁদলেন, এশার সময় কাঁদলেন, তাহাজ্জুদের সময়ও কাঁদলেন। যে কোনো সময় যদি আপনি কাঁদেন আর কোনো এক সময়ের চোখের পানি যদি আপনার আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, কোনো এক সময়ের চোখের পানি যদি আল্লাহ কবুল করে ফেলেন, এক চোখের পানির কারণে আল্লাহ আপনার জন্য জাহান্নামের আগুন হারাম করে দিতে পারে। এই জন্য ভাইয়েরা আমার লক্ষ্য করে দেখুন, আমরা জাহান্নামের আগুন নিয়ে ডরাই না, দুনিয়ার মানুষকে ডরাই কিন্তু আল্লাহরে ডরাই না। দুনিয়ার আগুন ডরাই কিন্তু জাহান্নামের আগুন ডরাই না। আজকে যদি আমাদের ভিতরে জাহান্নামের আগুনের একটু ভয় থাকতো, আমাদের জীবন তো এইরকম থাকতো না। একটু যখন না এইরকম থাকতো, পরিবর্তন হয়ে যেত। আজকে এমন হয়েছে, একটা মানুষ তার বয়স যদি হয় 25 বছর, 40 বছর বয়সে দেখা যায় তার দিল আরো বেশি শক্ত হয়ে গেছে। যদিও মাঝে মাঝে যুবক অবস্থায় নামাজ পড়েছে, কিন্তু 40 বছর বয়স হয়ে গেছে, 50 হয়ে গেছে, এখন দেখা যায় দিল আরো বেশি শক্ত, আসতে চায় না মসজিদে। এর অর্থ কি? এর অর্থ হলো জাহান্নামের আগুনের কোনো ভয় নাই, আল্লাহর ভয় ভিতরে নাই। কিন্তু না, জাহান্নামের আগুনের ভয় যতক্ষণ পর্যন্ত আপনার আমার ভিতরে না আসবে, আমাদের চরিত্রের কোনো পরিবর্তন হবে না, অবনতি হবে। দিন দিন আমরা জাহান্নামের দিকে আমরা ধাবিত হব। আর যত বেশি কাঁদবো, কান্না আল্লাহর দরবারে কবুল হয়ে গেলে আল্লাহ দুনিয়া থাকতে আমাদেরকে জান্নাতের মেহমান হিসাবে কবুল করে নিতে পারে। এই জন্য আল্লাহর দরবারে বেশি কাঁদা, চোখের পানি ছেড়ে দিয়া বেশি আল্লাহর দরবারে কাঁদা। সারা জীবন তো কর্ম করলেন, সারা জীবনেই তো কাজকর্ম করলেন, সারা জীবনেই তো আপনার রং তামাশায় গেল, সারা জীবনে আপনার ঘুমায়া গেল, খাইয়া গেল, খাইয়া খাইয়া সারাটা জীবন কাটাইলেন, কিছু আসেন না, ইবাদতের মধ্যে চলে আসেন। একটু চিন্তা করেন, আজকে যদি আমি আর আপনি মারা যাই, কালকে আমাদের অবস্থাটা কি হবে, এই চিন্তা কিন্তু আমাদের নেই। কিন্তু আজকে বাসায় বসে বসে কালকার চিন্তা আমরা ঠিকই করি, আগামী কালকে আমি কি কাজ করব, এই কাজটা আমি রেডি করি। কিন্তু পরকালের জিন্দিগিতে আগামীকালই যদি চলে যায়, সেই জিন্দিগিতে আমার হালত কি হবে, এই নিয়ে তো আমাদের কোনো চিন্তা ফিকির নেই। এজন্য আমার আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ও জাহান্নামের ভয়ে কাঁদতেন। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের পিছনের গুনাহগুলো, ধরে নেওয়া গুনাহগুলো আল্লাহ মাফ করে দিয়েছেন, ধরে নেওয়া গুনাহগুলো আল্লাহ মাফ করে দিয়েছেন রাসূলের। কিন্তু এরপরও আল্লাহর নবী প্রতিদিন একবার দুইবার না 100 বার তওবা করতেন জাহান্নামের ভয়ে, অথচ পিছনের গুনাহ মাফ। মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। আল্লাহ বলেন, নবী গো, আমি আল্লাহ আপনার পিছনের ধরে নেওয়া অপরাধগুলো মাফ করে দিলাম। ধরে নেওয়া অপরাধ কি? রাসূলদের কোনো গুনাহ নাই। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো সমস্ত নবীগণ হলেন নিষ্পাপ, কোন নবীর কোনো গুনাহ নাই। কিন্তু রাসূল মনে মনে ভাবতেন, আল্লাহ আমার নি গুনাহ হয়ে গেছে, আল্লাহ আমার নি গুনাহ হয়ে গেল, আল্লাহ আমার নি গুনাহ হয়ে গেল। নবীজি এটা মনে মনে ভাবতেন। আল্লাহ বলেন, নবী গো, মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার, আপনার ধরে নেওয়া অপরাধগুলো আমি আল্লাহ মাফ করে দিলাম। কিন্তু সেই নবী একবার দুইবার না, প্রতিদিন কয়বার তওবা করতেন? 100 বার তওবা করতেন। আর কই আমাদের তওবা আসেনি? আমরা জীবনও তওবা তওবা নাই।
আছে কুদ্দুর কান্নাকাটি, কিন্তু আমাদের জীবনে পরিবর্তন নাই। ওই কুদ্দুর দোয়া করে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, এর অর্থ কি? আল্লাহ এখন দোয়া করে বাইরে হইলাম, কিন্তু সুদ ছাড়তাম না, ঘুষ ছাড়তাম না, বেপরদাগিরি ছাড়তাম না, মেয়েদেরকে কন্ট্রোলে আনতাম না, আমার স্ত্রী যেমনে মন চায় চলে তারে কিচ্ছু কইতাম না, কারণ বউরে তো আমি ডরাই, কইমু কেমনে? এই তওবা সারা জীবন বন করবেন, কিন্তু কোনো কাজে আসবে না। আপনিও জাহান্নাম থেকে বাঁচতে হবে, পরিবারকেও জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করতে হবে। কিসের মজা একা ইবাদতের মধ্যে? বলেন দেখি, একা একা ইবাদতের মধ্যে কি মজা? আপনি নামাজ পড়েন, আপনার পরিবারকে নামাজি বানান, গোটা ঘর জান্নাতি পরিবার হয়ে যাবে, এইটার মধ্যে হলো শান্তি, মজা। গোটা ঘর কোথায় খবর নাই, আর আপনি তো মাশাআল্লাহ নামাজি। এটা দোষের বিষয় না, আপনি যে নামাজি এটা দোষের বিষয় না, কিন্তু গোটা ঘরের খবর আপনাকে রাখতে হবে। আপনি তো ঘরের দায়িত্বশীল, বুঝুক আর না বুঝুক আপনাকে বুঝাইতে হবে তাদেরকে। আপনি যদি বলেন যে বাচ্চা বয়সে মেয়েগুলি এমন করবেই, এটা তো মানা যায় না। আপনি যদি বলেন হুজুর বউ কি আমার কথা শুনে, এটা তো মানা যায় না। এই কথা কই আল্লাহরে বুঝাইতে পারবেন না। এজন্য নিজেও বাঁচতে হবে জাহান্নামের আগুন থেকে, পরিবারকেও বাঁচাইতে হবে জাহান্নামের আগুন থেকে। চেষ্টা করতে হবে, পরিবারকে বুঝান, প্রতিদিন বুঝান। কেউ কার বুঝাইতো, ওয়াজ তো শুনে ঠিকই, কেউ গিয়ে বুঝাইতো? প্রত্যেকেই প্রত্যেকের ব্যবসা বাণিজ্যের মধ্যে, কাজকর্মের মধ্যে ব্যস্ত, পরিবার নিয়ে চিন্তা নাই। চিন্তা আছে তাদেরকে এক লুকমা খাবার কিভাবে দিবে। তা খাবার খাওয়াইলেন লাভটা হইল কি যদি জাহান্নামে যায় আপনার পরিবার?